বেলালের জবানে আহাদ আহাদের আওয়াজ। এবার উমাইয়াকে বুঝেছি বেলাল ইমানকে ছাড়বে না। বেলাল কয় না রে উমাইয়া, না, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলা হয় আমি বেলাল জীবনটা দিয়া দিব, তারপর আমি ঈমান দিতে রাজি না। উমাইয়া কয় ঠিক আছে। উমাইয়া এবার কি করলেন? একটা ঘোড়া নিয়ে আসলেন। ঘোড়ার পায়ের সাথে রশি লাগায়া বেলালের হাতের সাথে বাইরা ঘোড়াটা মক্কার গলিতে গলিতে ঘোড়া। বেলাল আমি তাকে দেখি আমার পিঠের চামড়া নাই, আমার হাতের চামড়া গুলা উঠা যায়। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবী ডাকতে আবু বকর পারবেননি, আমার বেলালের খরিদ করে দিতে পারবেননি রে আবু বকর? ওরা আমার বেলালের যেইভাবে পাবে, বেলাল তো জীবন দিবে ঈমান দিবে না। নবীর কথা শুনে আবু বকর দৌড়াইতে এবার আবু বকর উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। যাইতে উমাইয়া বেলালের আর পারবি না, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। এবার উমাইয়া বিক্রি করে দিলেন। হযরত আবু বকর বেলালের আইলা নবীর হাতে দিয়া কয়, নবী গো আপনার বেলালের বিয়ের সিগন্যাল। তবে নবী আজ থেকে বেলাল আর গোলাম নয়, আমি আবু বকর বেলালের আজাদ বানায়া দিলাম। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আরো জোরে কোন? ওরা তো গানটা এইভাবে গাইতে পারতো। কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। লা শারীকা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟
قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارے. بلغ العلا حسنت جمیع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله. ভাইজান হাতে করি হাতের কাম বলো হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম জবানেতে জপরে মুমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله. मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो. अल्हम्दुलिल्लाह कुछ कम नहीं मोबाइल खुले दिन अल्हम्दुलिल्लाह
কি ডিসি রোড বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুহতারাম, জাতির মাথার মুকুট, রাসাতুল আম্বিয়া, জাতির হাবারে, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, সেনের ছোট ভাই, পর্দার আড়ালে লুকাইতা আবেদা জাকেরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলে মিশে একত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শিবচর এলাকার মানুষ, যেই পরিমাণ মানুষ ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতেন এই এলাকার কোন মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমানের আওয়াজ নেই। ময়দানে মুসলমানের আওয়াজ না থাকার কারণে 98% মুসলমানের দেশে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা ওপেন ইসলামের বিরুদ্ধে এখনো কথা বলতে সাহস পায়, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমান বিড়ালের ভূমিকা পালন করার কারণে ইসকন নামে সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা আমার বোনকে 3 দিন পর্যন্ত লাগাতার আটকে দর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইবো, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা মন মতো হয় নাই, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না হাত উঠান। বাগার পক্ষে লোক পাওয়া গেছে মনে হয় নাকি? আবেগে মানে বুঝে নাই, তাই নাকি? পরীক্ষা আবার হবে, পরীক্ষার সুযোগ কিন্তু একবার, দ্বিতীয়বার আবার দিলাম, এবার দেখি কে কে ফেল করে। কারা কারা শেষ পর্যন্ত থাকবো আল্লাহকে দেখে দেই। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর ডাক দেখে, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা কি করো রে আবু হুরায়রা? আবু হুরায়রা কয়, নবী গাছ লাগাই, গাছের চারা রোপণ করি। নবী কয়, আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয়, আবু হুরায়রা তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে শিবচর এলাকার মুসলমান ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে, বান্দা আমি বিশাল আসমান বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? এর আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা ফেরেশতা দিয়া বানাই নাই, কোন বলিয়াও বানাই নাই। এই চেহারাগুলা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাকে চন্দ্র থেকে সুন্দর
সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আর কোন মাখলুকের এত আদর করে এত মায়া করে বানাই নাই। আমার আল্লাহ কথাটা কোরআনের মধ্যে জানায় দেওয়া তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ কয় তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এত আদর করে এত মায়া করে আর কোন মাখলুকের আমি বানাইলাই। আমরা যদি বলি ও আল্লাহ কেন এত আদর করে মায়া করে আমাদেরকে বানাইলেন, তাও আমার আল্লাহ কোরআনে কারিমে জানায় দেয় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় তোমারে বানাইছি একমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা। তবে আমার আল্লাহ কোথাও কোরআনে জানায় দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আল্লাহকে আমারে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউরে জন্ম দেই নাই। তবে বান্দা তোরা দূরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, তবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই চেহারার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা? হয় না রে শিবচরের মুসলমান আমার আল্লাহরে জোরে আল্লাহ বলে একটা ডাক দাও? হয় না আরো মায়ের সুরে একটা ডাক দাও? আরো মুহাব্বতে আমার আল্লাহরে জোরে একটা ডাক দাও? আল্লাহ কয় গোলাম যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझे से मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাইরা, বৃদ্ধা বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন ও নবী গো, উম্মতের জানায়া দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া, যদি আমি আল্লাহকে কেউ পেতে চাই, তারা যেন আপনি নবী অনুসরণ করে, ইত্তেবা করে। সুবহানাল্লাহ।
এ নবীর আশিকের উম্মতের দল, ও শিবচরের মুসলমানেরা, যুবক ভাইরা, এই ময়দানে আল্লাহকে কারা কারা ভালোবাসেন হাত উঠে আল্লাহকে দেখ। লিল্লাহি তাকবীর। এ নবীর আশিক উম্মত, আল্লাহ কয় নবী উম্মতের জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে জানলাম কোন বান্দা বান্দি যদি আল্লাহকে পেতে চায়, ইত্তেবা অনুসরণ করতে হবে কার? নবীর। জোরে কোন কার? আমরা এখন হাদিস থেকে জানবো, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী হাদিসে জানিয়ে দেয়, আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ইল্লা মান আবা, ওরা ব্যতীত। কয় ওরা কারা? সাহাবীরা বলে ওরা আবার কারা? নবী বলেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবীকেই মানে না। নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মত, ও শিবচরের মুসলমানেরা, যুবক ভাইয়েরা, তাহলে আমরা কোরআন থেকে জানলাম যদি কোনো বান্দা আল্লাহকে পেতে চায়, ইত্তেবা অনুসরণ করতে হবে কার? জোরে কোন কার? আরো জোরে, আরো জোরে। আমরা হাদিস থেকেও জানলাম যারা নবীর ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা ইত্তেবা করে না ওরা আমার নবীকেই মানে না। নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মত, ও শিবচরের মুসলমান, এমন সময় আজ এখানে বয়ান করতেছি রে বাবা, আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কথা কয় না, কথা কয় না। দলে দলে ভাগ হয়ে গেছে। দলের কোনো অভাব নাই মুসলমানের ভিতরে, তবে দুইটা ফিতনা বর্তমানে সমাজে বেশি মারাত্মক। এই দুইটা ফিতনা নিয়ে একটু আলোচনা করে সামনে বাড়তে চাই। এদের মধ্যে এক দল হলো আমল বাড়ায়, আরেক দল হলো আমল কমায়। দল কয়টা? এই কথা কয় না, কয়টা? একদল আমল বাড়ায় আর একদল কমায়। একদল বাড়াইতে 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 নবীরে আল্লাহ বানায় আছে না নাই? কথা কয় না। আরেক দল কমাইতে কমাইতে কয় ফজরের নামাজ 1 রাকাত। নাউজুবিল্লাহ বলেন না? এই শিবচরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আপনারা ফজরের নামাজ কয় রাকাত পড়েন? আপনারা 3 রাকাত পড়েন, আমি হুজুরও 3 রাকাত পড়ি। একদল শুধু কমায় ফজরের নামাজ 1 রাকাত, আবার কমাইতে কমাইতে কয় তারাবির নামাজ নাকি 8 রাকাত আছে না নাই? আপনারা কয় রাকাত পড়েন? আমি হুজুরও 20 রাকাত পড়ি। একদল শুধু কমায়, এই একটা দল আছে, আরেক দল শুধু বাড়ায়। বাড়াইতে বাড়াইতে নবীরে আল্লাহ বানায় লাই, পীরেরে আল্লাহ বানায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? ওরা আবার দেখবেন মাঝে মাঝে গান গায়, আল্লাহর জন্য বীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন না? নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। আরে নবীর দন খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালিয়াতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ। এমন ভণ্ড আছে না নাই? ওরা আবার মাঝে মাঝে গান গায়, একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, একটা পোলা দে রেখা যায়, একটা পোলা দে, কামাই খাইবার আশা নাই রে মা দিদি বকে। আরো জোরে কোন? জোরে। সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না কে? বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে। যদি বাবার সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, আমার দেশের এমপি মন্ত্রীরা আটকুরা থাকতো না, ওরা বাবার মাজারে টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসত। এ
নবীর আশিক উম্মত ওরা আবার দেখবেন গান গায়, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আরো জোরে কোন? ওরা তো গানটা এইভাবে গাইতে পারতো, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আমাদের ছেলেরা আবার ওদের বিরুদ্ধে গান বানাইছে, কেরামান কাতিবিন পাইবে যেদিন, কথা বলে না, কেরামান কাতিবিন পাইবে যেদিন আল্লাহর দরবারে তারা করবে অভিযোগ, তোরে লাথি মাইরা বলবে জাহান্নামে ঢোক, তোরে লাথি মাইরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক কি বলো? এরা একদল আমল বাড়ায় একদল কমায়। প্রশ্ন করতে পারো আলামিন সাইফি, আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা হয়? এর নবীর আশিক উম্মত, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা। এ শিবচরের মুসলমান, আপনাদের এলাকায় চোখে যদি কেউ কম দেখে চোখে কি লাগায়? কথা কয় না। মনে করে আপনাদের এলাকার একটা লোক বৃদ্ধা মানুষ চোখে কম দেখে, এবার চশমা আনতে গেছে ডাক্তারের কাছে। শিবচর দেয়, ডাক্তার আমাকে একটা চশমা দেন। কয় কেমন চশমা দিমু? কয় এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলো বড় দেখি। সব ছোট জিনিস ডাক্তার চশমা দিয়ে দিচ্ছে। ডাক্তার বলেন যেমন অর্ডার তেমন চশমা দিয়া দিলাম। আপনাদের এলাকায় ছোট ছোট ইলিশ মাছের কি বলে? ঢাকার লগে মিলাচ্ছে, কি বলে? ঝাটকা ইলিশ। বিকাল বেলা চাচা মিয়ায় নতুন চশমা দিয়া শিবচর বাজারে গেছে ইলিশ মাছ কেনার জন্য। যায় দেখে আজ বাজারে কোনো ঝাটকা নাই, সব 2 কেজি ওজনের ইলিশ। কিসের কেরামতি? জোরে কেনা কিসের? জায়গা কিনে ইলিশ কত? মাত্র 600 টাকা। এই বেটা, কিছুদিন আগে তো এগুলার দাম ছিল 5000। দাম কবে কমলো? দে দে আমারে 4 কেজি দে। কয় কেজি? কয় কেজি? সস্তা হবে বুঝতে বলে বাড়ি নিয়ে গেছে। নিয়ে কয় বিবি তাড়াতাড়ি দরজা খোল, এত বড় ইলিশ আনছি আমি তো জীবনে খাওয়াই না, তোমার আব্বাও খাওয়ায় না। বিবি তো বড় খুশি, কারণ বড় ইলিশ খাইতে বেশি মজা, ঠিক না বেটি? বিবি তাড়াতাড়ি দরজা খুলছে, খুইলা বস্তার মুখ খুইলা দেখে এগুলার ভিতরে সব বস্তার ভিতরে ঝাটকা। সব কি? এবার পরীক্ষা ঝাটকা বুঝে পাইলি জুড়ে লাগছে মারামারি। কি লাগছে? মারামারি। নাতিরা দৌড়ে আসছে, দাদা ভাই কি নিয়ে দাদা দাদি ঝগড়া করে। দৌড়ে আইসা নাতিরা সব কয় ঝাটকা। এই ময়দানে কার কার মদিনায় যাইতে মন চায়? হাত উঠে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনা। মদিনা যাইতে মন চাইনি? চাইনি? গত মাসের আগের মাসে মদিনা থেকে আসছি। মদিনায় যাইলে যে গেছে সে বোঝে মদিনার কি প্রেম। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় যাব মদিনায়। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয়
উড়ে যাব ডানাতে ভর করে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। শিবচরবাসীর পক্ষ থেকে, শিবচরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। ইলিয়াসুর রহমান জাদ্দাদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। না না, বসতে দেওয়া যাবে না, বেয়াদবি হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করেছি। হুজুর চলে আসছে, বেয়াদবি করা যাবে। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করেন। মুনাজাতে দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বসুন, এর পিছনে বালিশ দেওয়া লাগবে, মাথা দেওয়ার বালিশ, মাথা দেওয়ার বালিশ। হ্যাঁ আচ্ছা, 1 মিনিট বলে বলুন বলুন। সবাই বসেন ভাই, মেহরবানি করে একটু আগে বসা যায় কিনা দেখেন তো। স্টেজের মধ্যে অনেক জায়গা আছে, ওইরকম তো গরম না, একটু আগে বসলে ভালো হয়। একটু মেহরবানি করে আগে বসেন। অনেক লোক, অনেক ভাইরা এটার মধ্যে বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। ঠিক কি বলো? ওরা আবার দাবি করে ওরা নাকি আশিকে রাসূল। আছে না নাই? কথা কয় না। ওরা নামাজ নাই, রোজা নাই, ওরা আশিকে রাসূল দাবি করে। দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, হায়া নাই। ওরা আবার দাবি করে ওরা নাকি আশিকে রাসূল। এমন ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? এরে নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজিরা, আশিকে রাসূল কারে কয়, কারে কয় জানোনি? একজন আশিকে রাসূলের বয়ান শুনে যায়। নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল উমাইয়ার গোলাম, উমাইয়ার বাড়িতে কাজ করে। গোলাম উমাইয়ার গোপনে গোপনে নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া একদিন রাতের বেলা পরিদর্শনে বের হয়। বের হওয়ার পরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেলালের রুমের কাছে যায়। যায় দেখে বেলালের রুমের থেকে আমার মাওলা পাকের জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কয়, বেলাল আল্লাহকে রে, আল্লাহকে। বেলাল এবার কয়, গোপন রাখার যাবে না, এবার আর গোপন রাখা যাবে না। বেলাল কয়, উমাইয়া আমারে বানাইছে যে, তোমারে বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। এবার উমাইয়া কয়, বেলাল আমার কাছে থাকলে আল্লাহ মানে যাবে না, ইসলাম মানা যাবে না, তোমার ঈমান ছাইরা দাও। বেলাল কয়, না রে উমাইয়া, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। উমাইয়া কয়, বুঝেছি, এত সহজে বেলাল ঈমান ছাড়বে না। সকালবেলা হযরতে বেলালের লইয়া ওই মরুভূমির বালির উপরে নিয়ে গেলেন। ওখানে নিয়ে শরীর থেকে জামাটা খুলিয়া বেলালের মরুভূমির গরম বালির উপরে শোয়া দিলেন বাবা। এবার বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়ে দিছে। বেলাল আমি তাকে দেখি তার বুকের উপরে বড় একটা পাথর। আমি বেলাল দাঁড়ও নড়তে পারি না, বাবু নড়তে পারি না। আমি বেলাল দেখি আমার কলিজাটা পিপাসায় শুকিয়ে যায়। বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ। বেঈমানেরা বেলালের পানি দেয় না, কয় ঈমান ছেড়ে দিবি তারপরে পানি দেওয়া হবে। বেলাল কয়, পানি আমি খাবো না, তারপরে ঈমান আমি দিব না। এরে নবীর আশিক উম্মত, বেলাল ডাকতে আমি তাকে দেখি
মিমির বালি এত গরম, এত গরম। আমি দেখি আবার পিঠের মধ্যে বড় বড় ঠুসকা পইরা যায়, আবার শরীর থেকে চমড়িগুলো বের হইয়া যায়। একটা পর্যায়ে হযরতে বেলাল বেহুশ হইয়া গেল। বিকাল বেলা উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য যায়, দেখে বেলাল বেহুশ। কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চায়, ইমান বুঝি ছেড়ে দিছে, এখন ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখে বেলালের জবানে আমার মাওলার জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কয়, বেলাল ইমান কি সারবি না? বেলাল কয়, না রে উমাইয়া, আল্লাহ আমি যদি মরিয়াও যাই, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ইমান দিতে রাজি না। এবার উমাইয়া আবু জাহেলের খবর দিলেন। আবু জাহেল এত সহজে বেলাল ইমান দিবে না, ইমান দিবে না। এবার কিছু যুবক ভাড়া করে আনলেন, প্রত্যেকটা যুবকের হাতে একটা চাবুক দিয়ে কয়, বেলালের মা। এক একটা যুবক বেলালের মারতে মারতে ক্লান্ত হইয়া যায়, এক একজন ক্লান্ত। হযরতে বেলাল আবার মার খাইতে খাইতে বেহুশ। উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য যায়, দেখে বেলাল বেহুশ। বেলালের ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আবার ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখে বেলালের জবানে আহাদ আহাদের আওয়াজ। এবার উমাইয়া কয়, বুঝেছি বেলাল ইমান কি ছাড়বে না। বেলাল কয়, না রে উমাইয়া, না না, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলা হয়, আমি বেলাল জীবনটা দিয়া দিব, তারপর আমি ইমান দিতে রাজি না। উমাইয়া কয়, ঠিক আছে। উমাইয়া এবার কি করলেন? একটা ঘোড়া নিয়ে আসলেন। ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া বেলালের হাতের সাথে বাইরা ঘোড়াটা মক্কার অলিতে গলিতে ঘোড়া। বেলালকে আমি তাকে দেখি, আমার পিঠের চামড়া নাই, আমার হাতের চামড়া গুলা উঠা যায়। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবী ডাকতে, আবু বকর পারবেননি? আমার বেলালের খরিদ করে দিতে পারবেননি রে আবু বকর? ওরা আমার বেলালের যেইভাবে পাবে, বেলাল তো জীবন দিবে, ইমান দিবে না। নবীর কথা শুনে আবু বকর দৌড়াইতে এবার আবু বকর উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। দেখো উমাইয়া, বেলালের আর পারবি না, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। এবার উমাইয়া বিক্রি করে দিলেন। হযরত আবু বকর বেলালের আইলা নবীর হাতে দিয়া কয়, নবী গো, আপনার বেলালের বিয়ের সিগন্যাল। তবে নবী আজ থেকে বেলাল আর গোলাম নয়, আমি আবু বকর বেলালের আজাদ বানায়া দিলাম।